একটা সময় 2 থেকে 3 টাকা কেজি দরে যে টমেটো বিক্রি হতো সেই টমেটো এখন 90 থেকে 100 টাকা দরে বিক্রি হয়। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। অধিক লাভ এবং বাজারের চাহিদা থাকায় কিন্তু বর্তমান বেশিরভাগ কৃষকরা কিন্তু টমেটো চাষ করে লাভবান হচ্ছে। একটা টমেটো গাছ শুরু থেকে শেষ পর্যন্ত তার পিছনে খরচ আছে 50 টাকা। সেই গাছ থেকে টমেটো বিক্রি করতে পারবে 350 থেকে 450 টাকা। প্রতি পিস গাছে লাভের সংখ্যাটা যে দাঁড়ায় 300 থেকে 400 টাকা। তো কিভাবে সঠিক পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হতে পারবেন সেমন একটি চিত্র আজকে তুলে ধরবো। একজন সফল কৃষকের চিত্র আজকে তুলে ধরছি খুলনা জেলার রূপসা উপজেলার তিলক গ্রামের মিন্টু টমেটো চাষ করে শিমুল ভাই তার সফলতাকে তাক লাগিয়ে দিয়েছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের আত্মার সাথে কৃষি জড়িয়ে আছে। মানুষ আমাদের দেশের মাটি সোনার ফসল ফলে। তারপরও কিন্তু দিন দিন দেখতে পাচ্ছেন আপনারা নিত্য পণ্যের যেভাবে ঊর্ধ্বমুখী, মানুষের একটা সবজি কিনতে গেলে বাজারে হিমশিম খেতে হচ্ছে। তো আজকে আমরা এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু আমরা আমাদের বাড়ির চারপাশে যে জমিটুকু ফেলানো আছে ওই ফেলে থাকা জমিটুকু কিন্তু আমরা চাষাবাদ করে ওখান থেকে কিছু নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে বাজারজাতকরণ করতে পারি। তো দর্শক, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি শীতকালীন একটি সবজি টমেটো। এই টমেটো কিভাবে চাষ করে, কিভাবে পরিচর্যা করে, এই বিষয়ে আদ্যপন্ত আজকের এই প্রতিবেদন আমরা দেখাবো। তো দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার তিলক গ্রাম। এমন একজন চাষির সাথে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো এখানে টমেটো চাষ করা কিভাবে করেছেন তিনি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আসুন আমরা শুরু করি, চাষির সাথে কথা বলি। আল্লাহ দিয়া নিয়ামত কোনো কমতি রাখিনি। আল্লাহ পাক যাকে দেয় দুহাত ভরে দেয়। এত সুন্দর ফলন হয়েছে টমেটো গাছে, তা না দেখলে বিশ্বাস করার মতো নয়। ভাই শিমুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছে ভাই। কি করতেছিলেন? এই হাতে টমেটো তুলছিলাম। ও টমেটো এটা পাকি গেছে না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি হচ্ছে কতদিন যাবত আছেন কৃষির সাথে যুক্ত আছেন? তা প্রায় 24 বছর ধরে। 24 বছর? 24 বছর ধরে। মাশাআল্লাহ, ছোটবেলা থেকেই? ছোটবেলাতে বাপ মরে যাওয়ার পরেতেই। বাপ মরে যাওয়ার পরে? হাই, তো মাশাআল্লাহ, আপনার এই যে টমেটোর ফলনটা দেখে আমাদের মন ভরে গেল। এটা কি জাতের টমেটো লাগাইছেন? এটা মিন্টু। মিন্টু জাত? হ্যাঁ। আচ্ছা, আসেন আমরা একটু দেখি আপনার ইয়াটা ঘুরে ঘুরে দেখি। তো আপনি এই চাষাবাদে উৎসাহিত হলেন কিভাবে বলেন তো? ওই মানে বাপ মরে যাওয়ার পর তো এই জন্য নিজে যে মানে গেড়ে বেরিয়ে আসে। আচ্ছা 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 যাই হোক, তারপরে ওই এলাকা সবাই করে, তাহলে মোড়া টেরা করে, আচ্ছা, ওই জায়গাতে বেশিরভাগ শেখা আমার। সেখানে। হ্যাঁ তো এই যে আজকে টমেটো চাষ করেছেন না, হ্যাঁ। আজকে দর্শকদেরকে জানাবো আমাদের এই টমেটো চাষ সম্পর্কে, বুঝছেন? তো এই টমেটো চাষটা ঠিক আপনার কত আগে থেকে শুরু? আমাদের আরো ধরো 3 মাস তো মনে করেন হয়ে গেছে মনে করেন। আর এই যে টমেটোটা আপনি লাগাইছেন, এই বীজটা বপন করা হয় কোন মাসে? আসছে না এই মারা যায় এই মাসের থেকে, ওই যে আসেন আশ্বিন মাসের থেকে। আশ্বিন মাসে বীজতলা বীজ দেন হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার কতদিন পরে চারাটা উত্তোলন করেন? ওই ধরো 20 থেকে 22 দিনের মধ্যে তারা লাগাই দিই। চারা লাগাইছেন হ্যাঁ, 20 থেকে 22 দিনের ভিতর? মাশাআল্লাহ, অনেক সুন্দর। তারপরে আপনার এটা লাগানোর যে প্রসেসটা আর আপনার বীজতলাতে যখন বীজ দেন তখন কি কি ধরনের সার বা ব্যবহার করেন? বেশিরভাগ ফসফেট দেওয়া পড়ে আমাদের। ফসফেট দিয়ে? ফসফেট, ইউরিয়া, পটাশ, প্রথমে হচ্ছে বীজতলায় মাটিটা চাষ দিলাম, কুপাতি হয়, কুপানোর পরে তারপর সুন্দর করে ই করে দিয়ে কথা মানে বীজ দিয়ে ইসি না খায়, তারপরে সুন্দর করে বীজ পাতা দিয়ে পাতলা পাতলা করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওইটা 15 দিন পরে উঠাবেন? ওই বীজ পাওয়া লাগে ছাড়া 20 দিন এরকম হয়ে গেলে। এরকম হয়ে গেলে তারপর হচ্ছে আপনার এনে এই যে এখানে দর্শক একটা কথা আমি বলে রাখতে চাই, এখানে কিন্তু সমন্বিত ভাবে পুকুরে কিন্তু মাছ চাষ হচ্ছে। আর এই যে পুকুরের যে ইয়েগুলো বাঁধ, যেটাকে আমরা ভেড়ি বলি, এখানে কিন্তু শিমুল ভাই যে আপনার এই গাছগুলো লাগাইছে, এগুলো হচ্ছে কতটুকু গ্যাপ দিয়ে দিয়ে লাগাইছেন ভাই? 1 হাত। 1 হাত গ্যাপ দিয়েছেন? 1 হাত। 1 হাত গ্যাপ দিয়ে লাগাইছেন।
আচ্ছা, এই জাতটা কি জাত ভাই? মিন্টু জাত। মিন্টু জাত। মিন্টু মিন্টু জাতের লাল তীর কোম্পানি না? লালতি কোম্পানি। লাল তীর কোম্পানির মিন্টু জাতের টমেটো সে লাগিয়েছে এখানে। তো এটা হচ্ছে লাগানোর পরে আপনারা কি কি সার ব্যবহার করেছেন? ফসফেট, ইউরিয়া, পটাশ, ক্যালসিয়াম, জিপসাল আর হলো আপনার বোরিয়াম আছে, বোরিয়াম দিয়ে স্প্রে করে দিছি বেশি জাতীয়। তো ভাই এই যে অনেক সময় তো মনে করেন যে পোকামাকড়ের আক্রমণ পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা কি ধরনের স্প্রে ব্যবহার করেন? বেশি বোরিয়াম দিছি বলিয়াম স্প্রে করলে। আর ওই বনি লাগে না। তো ভাই এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনি এই যে নেট পদ্ধতিটা ব্যবহার করেছেন, এটা কিসের জন্য বলেন তো? এটা আপনার ওই পাখিতে যেন না খাই, পাখির আক্রমণ হতে পারে এর জন্য। আক্রমণের জন্য আচ্ছা, আপনার এই এখন পর্যন্ত কি পরিমাণ হারভেস্ট করতে পেরেছেন? বিক্রি করেছি। হুম। তো মন খানিক এরকম হয়েছে। আপনার এখানে যে গাছগুলো লাগাইছেন, কতগুলো গাছ আছে আনুমানিক? আমার এখানে গাছ আছে প্রায় 500। 500 গাছ আছে। 500 আছে। প্রতি গাছে কেমন ফলন আশা করতেছেন আপনি? আশা করি এভারেজে দিলে 3 কেজি 4 কেজি মানে পুরোটা পাওয়া যাচ্ছে 3 কেজি 4 কেজি প্রত্যেকটা গাছে, একটা গাছে? একটা গাছে। আচ্ছা আচ্ছা। তো আপনার মানে আপনার এই 500 গাছে আনুমানিক হারভেস্টটা কেমন হতে পারে বলে আশা করেন? ও 19 নেই তো এই জন্য। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি আগে মানে এর আগের বছর তো মনে হয় লাগাইছিলেন না? হ্যাঁ, আচ্ছা, কত টাকা খরচ হয়েছিল লাগাতে? গতবার বেচলাম 1,16,000 টাকা বিক্রি করলেন? বিক্রি করলাম। খরচ- একটা গাছে খরচটা খরচ হয়েছিল ছিল কেমন? 22,000 টাকা। 22,000 টাকা। তাহলে তো মোটামুটি আপনার মনে করেন যে আমরা 1,20,000 বেচেছেন না? আচ্ছা, তো মোটামুটি 1,00,000 টাকার মতো লাভ হয়েছে না? সবকিছু দিয়ে দর্শক জানতে পারলেন যে টমেটো চাষ করে কিন্তু তিনি প্রায় 1,00,000 টাকার মতো লাভ করেছে। আর তাছাড়া ভাই একটু আগাম লাগাইছে। তো এখন মোটামুটি হারভেস্ট চলতেছে, কত টাকা করে কেজি বিক্রি করতেছে? 95, 100 95-100 টাকা আপনি কেজি। পাইকারি বিক্রি করতেছেন? পাইকারি খুচরা আনুমানিক কত টাকা চলছে? খুঁজে দেবে 120 টাকা, 110 টাকা। তো দর্শক জানতে পারলেন যে এই যে আমাদের এই শিমুল ভাই কিন্তু আসলে আগাম টমেটো লাগায় কিন্তু সেটা বাম্পার এবছর ফলনও পাইছে আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি হচ্ছে তিনি 95 টাকা 90 টাকা পাইকারি বিক্রি করতেছে। তো আসলে আগাম লাগালে এই যে আপনারা যে বড় যে মানে মাপের যে বিক্রিটা হয় এটাতে মোটামুটি ভালো লাভ হয়, তাই না? তো দর্শক আপনারা যারা আছেন যাদের মানে অবহেলিত জমি ফেলানো রয়েছে তারা কিন্তু এইভাবে আপনারা টমেটো চাষ করে আগাম ফলন আনতে পারলে কিন্তু একটা ভালো মাপের লাভবান হবেন সেরকম আশা করতেছি আমরা। তো আপনারা ভাই আপনি নতুন যারা আছে কৃষিকাজে আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? তারা মানে কি আসলে ধরনের সমস্যা হতে পারে? কোনো সমস্যা সহযোগিতা করে দেবো। হুম? যদি কোনো সমস্যা সহযোগিতা করে দেবো আমরা। আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে কৃষি অফিসের সহায়তা হ্যাঁ, নিতে পারে তারা, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো মোটামুটি আপনি এখন থেকে মোটামুটি হারভেস্ট চলবে কত মাস পর্যন্ত? ধরো আপনার ফাল্গুন 3 মাস পর্যন্ত দিন। 34 মাস পর্যন্ত চলবে। তো দর্শক জানতে পারলেন আমরা সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এখন আমরা এই যে রিলেটেড যেসব কাজগুলো করে আমাদের এই মুসা ভাই আছে এই এলাকায় আছে, তিনি হচ্ছে সার ওষুধ সহ অন্যান্য বিষয় নিয়ে করে, আমরা একটু তার কাছ থেকে বিষয়গুলো জানবো। তো মুসা ভাই আপনি তো এই যে খুলনা জেলার রূপসা উপজেলায় তিলক গ্রামে মানে এই বীজ তারপরে আপনার হচ্ছে সার ওষুধ কীটনাশক এগুলো হচ্ছে আপনি দেন, তাই না? জি জি জি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো যে আসলে এই টমেটোটার ফলন বা এই চাষ সম্পর্কে। আসলে খুলনা জেলার রূপসা উপজেলার যে তিলক গ্রামে বা আমাদের পার্শ্ববর্তী উপজেলা ফকিরহাট, এদিকের এই টমেটো চাষ পদ্ধতি আসলে বিভিন্ন রকম টেকনোলজি, এটা আমি হয়তো সরজমিনে পর্যবেক্ষণ করি এবং কিভাবে একটা চাষকে সম্পূর্ণ করা যায় সেটা আমি নিজেই সরজমিনে দেখাই দিই যে এইভাবে এইভাবে চাষ করলে একজন চাষি মাথা পর্যন্ত পৌঁছাবে এবং সফল হতে পারবে। তো আমরা যে খামারটা আছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোয়ালিটি টমেটো কিন্তু পাইকে গেছে। এখন 1 কেজি টমেটো আমরা যদি এটা দেখাই গাছ থেকে ফরমালিন মুক্ত এবং দেখেন অলরেডি পাশায় কিন্তু ফুল আছে। তো এবং এটা একটা টমেটো এখন বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 12 টাকা প্লাস দাম টমেটোর দাম। দাম তবে এটা গরিবের জন্য আপেল, আমরা যেটা ধরে নিচ্ছি গরিব মানুষ তো আপেল কিনে খেতে পারে না, তবে এই সময়টা আসলে এটা এই টমেটোটা খায় এবং ভিটামিন সি আছে, এটা শরীরের জন্য অত্যন্ত কার্যকারী এবং এটা বদ হজম থেকে দূর করে। তো এই টমেটো চাষটা আসলে মানে ব্যয়বহুল নয়, যেহেতু অনেকে এটা বিভিন্ন জেলায় চাষ হয় কিন্তু আর এটাতে অধিক লাভও আছে। অধিক লাভ। আমরা সর্বসাকুল্যে গাছের যদি আপনি দেখেন যে গাছের কলি কলি ধরেছে, তো এই যে টমেটোটা আমরা মানে প্রথম থেকে রোয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এই জমির যে হাড়ি টাড়ি আছে এটা ধরে আমরা 40 থেকে 45 টাকা প্লাস আমরা খরচ ধরি। আচ্ছা, তবে এবছর দাম থাকার কারণে আমাদের একটা গাছে 300 টাকা প্লাস বিক্রি হবে। 300 টাকা প্লাস, তাহলে জি। আপনার একটা গাছ থেকে 350 টাকা 350 লাভ টাকা করা সম্ভব। লাভ হবে। এটা দীর্ঘ 15 বছর পরে এই ধরনের একটা দাম আমরা দেখি। তাহলে আমরা যদি মনে করেন যে 1000 গাছ লাগাই সেক্ষেত্রে আমাদের লাভের হিসাবটা ধরবো 350
3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এটা দর্শক, এবছরের তো জন্য। মুসা ভাই আমাদেরকে যে হিসাবটা দিল এবছরের, তাতে করে একটা গাছে বলছে উনি 45 টাকা খরচ আছে, তা আমি ধরলাম যে 50 টাকা খরচ। হুম। এবারে যদি 1000 গাছ আপনি লাগাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 3 মাসের ফসল নাকি এটা ভাই? এটা 3 মাস প্লাস 4 মাসে অনেক সময় 4 মাস অনেক সময়, তো 4 মাসে কিন্তু আপনি 1000 গাছ থেকে 3.5 লক্ষ টাকা আপনি লাভ করতে পারবেন, সেরকম মুসা ভাই আমাদেরকে জানাচ্ছে। তো মুসা ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে আইডিয়াগুলো দেওয়ার জন্য। জি, জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, আপনাদেরকে কিন্তু এই যে রূপসা, খুলনা জেলার রূপসা উপজেলায় টমেটো চাষ সম্পর্কে আদ্যপ্রান্ত জানালাম। তো আজকে আমরা এই কৃষিক্ষেত থেকে বিদায় নিচ্ছি। তো দর্শক, এরকম সুন্দর সুন্দর কৃষি এবং চাষ বিষয়ক তথ্য ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আরেকজন বেকার যুবক যাতে উৎসাহিত হতে পারে এই ধরনের টমেটো চাষ নিয়ে কাজ করার জন্য। আর দেশের বেকার মুক্ত করব, এবং দেশের যে নিত্যপণ্যের যে উদ্যোগতিটা আছে, এটা কিন্তু আমরা যদি বেশি পরিমাণ আমরা দেশে আমদানি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু দামটাও অনেকটা কমে আসবে, এবং নিত্যপণ্যের যে উদ্যোগতি আছে এটা কিন্তু রোধ করা সম্ভব। তো দর্শক, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই। আজকে আমরা বিদায় নিচ্ছি এখান থেকে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।